ছাড়েন আম্মা, অনেক দেখছি, অনেক সহ্য করছি, আর না। এই 2 দিন ধরে 3 দিন ধরে শুধু আমার বাজারে পাঠাইতেছো, বাড়ির যত কাজ আছে সবগুলো আমার দিয়ে করাইতেছো, কি জন্য? হ্যাঁ আমি। দেখো বাবাজি, সবাই চোখ ফাঁকি দিলেও আমাকে চোখ ফাঁকি দিতে পারবে না, কারণ তুমি যেরকম চাকরের মতো খাটতেছো আর তোমার বউ রাজধানী হয়ে রয়েছে, মনে হইতেছে তোমার বউ কোটিপতি, তুমি ওই বাড়ির চাকর। আসলে বুঝতেই তো পারছো কেন আমাদের এখানে এসেছে। হয়তো বাড়িতে ভাত জুটছে না, ঠিকমতো খেতে পারছে না, থাকতে পারছে না, সেই কারণে হয়তো আমাদের এখানে এসেছে। হ্যাঁ, আমার মায়া তো ঠিক কথাই কইছে। আর তাছাড়া তুমি আমার পোলার মতো, তোমারই কি আমরা ফেলাই দিব? তুমি কাজ করবে, তার কারণ আজ থেকে তুমি এই বাড়ির চাকর আর আমি হলাম কোটিপতি। রুবেল, রুবেল, কি হলো? এই তো আমি চলে আসি। আচ্ছা, আমি সেই কখন থেকে ডাকছি, আমার ডাক কি কান পর্যন্ত পৌঁছায়নি? আরে তুমি শুধু শুধু ডাকো, আমার এখানে কাজে দাও, এক একটা সময় এক একটা এই কাজটা করো, ওই কাজটা করো। আচ্ছা, আমি কি এই সব কাজ করবো সারাক্ষণ? কত হ্যাঁ করবে, আর তাছাড়া কাজ করলে তো হাত পা ক্ষয় যাবে না, তাই না? কাজ তো তোমাকেই করতে হবে। আর শোনো, যেহেতু কালকে আমার মা এসেছে, তুমি এক কাজ করো, বাজারে যাও, বাজারে গিয়ে যত ভালো ভালো শাক সবজি মাছ মাংস যা যা পাও সেগুলো নিয়ে এসো। কি বললো তুমি? আমি বাজারে যাব? শেষ পর্যন্ত তোমার স্বামীর তুমি বাজারে পাঠাবা? বাড়ির যেগুলো চাকর বাকরের কাজ সেগুলো আমি করব? এই তুমি কি বলতে চাও? কি বলতে চাও? আজকে তোমার মা আসছে, এই জন্য ঠিক আছে আমি বাজারে গেলাম, কিন্তু প্রতিদিন কি আমি বাজারে যাবো নাকি? এই 2 দিন ধরে 3 দিন ধরে শুধু আমার বাজারে পাঠাইতেছো, বাড়ির যত কাজ আছে সবগুলো আমার দিয়ে করাইতেছো, কি জন্য? হ্যাঁ, তুমি কাজ করবে, তার কারণ আজ থেকে তুমি এই বাড়ির চাকর আর আমি হলাম কোটিপতি। কি বলো তুমি? আমি আমি চাকর আর তুমি কোটিপতি? এই তোমার মাথা ঠিক আছে? এই বাড়ির সমস্ত বাড়ির মালিক হলাম আমি, আমার নামে দলিল, আমার টাকা পয়সা সবকিছু আমার, আর তুমি হলো একটা কোটিপতি আর আমি হবো চাকর। আমি স্বামী হয়ে তোমার চাকর হবো না? হ্যাঁ, স্বামী হয়ে তো চাকর হবে। আর কি বললে, এই সব কিছু তোমার না, এই সব কিছু আমার। কিভাবে জানো? কাল রাতে তুমি যখন ঘুমিয়েছিলে, তখন তোমার এই সুন্দর হাতের টিপসই নিয়ে এই সয় সম্পত্তির মালিক আমি হয়ে গিয়েছি। এসব তুমি কি কইতেছো? সয় সম্পত্তি সবকিছু তোমার নামে রেখে নিছো কেন? কি জন্য? আমার মনে হইতেছে তুমি তো বউ না আমার, মনে হইতেছে তুমি ডাইনি, আমার সয় সম্পত্তি নেওয়ার জন্য এই সংসার আইছো। চুপ করো। শোনো, আমি তোমার আর একটা কথাও শুনতে চাই না। আমি যেটা করতে বলেছি সেটা করো। বাজারে গিয়ে মাছ মাংস এগুলো কিনে নিয়ে এসো। আর হ্যাঁ, আজকের পর থেকে এই বাড়িতে থাকতে হলে আমার কথায় তোমার উঠতে হবে, বসতে হবে। বুঝতে পেরেছ? এবার যাও, যাও। ঠিক আছে, যাইতেছি। এতদিন তো এই আশাই ছিলাম যে কবে আমি এত বড় বাড়ির সম্পত্তির মালিক হব। আমি হয়ে গিয়েছি মালিক। কি হয়েছে? আরে মা, তুই কোনো চিন্তা করিস না, আমি যেরকম তো বেশি দিন থাকুম না, বড় জোর 4-5 দিন। হ্যাঁ হ্যাঁ, 4-5 দিন পরে আমি এসে করুন। ঠিক আছে, তুই ভালোভাবে থাকিস। শোন মা, তুই খাওয়া দাওয়া ঠিক মতো করিস, আমার জন্য চিন্তা করতে হইব না। আম্মা, আমার একটু কথা ছিল। কথাটা হলো গিয়ে, আপনার যে মেয়ে আমার সয় সম্পত্তি সবকিছু লিখে নিয়েছে, এটা কোনো কাজ করলো বলেন? ও কি আমার সংসারে আসছে আমার জায়গা জমি আমার সয় সম্পত্তি নেওয়ার জন্য? আমার তো তাই মনে হইতেছে। আচ্ছা বাবা, এটা তুমি কেমন কথা কও? তোমার সম্পত্তি মানে আমার মায়ের সম্পত্তি, তোমার কাছে হয়তো কোনো সেবে নাই, এই জন্য আমার মায়ের নামে নিয়ে নিছে, এটা কোনো সমস্যা না, সবকিছু ঠিক মতোই থাকবো, তুমি কোনো চিন্তা করো না বাবা। তোমার আমি আরেকটা কথা বলি, তোমার সম্পত্তি কোনটা আমার মায়ের কোনটা একই তো হলো। সবকিছু ঠিক আছে, কিন্তু সম্পত্তি আমার কাছে থাকলে তো কোনো সমস্যা ছিল না, আর বাচ্চা কাচ্চা হইলে তো দুইজনেরই হইব। শোনো, তুমি এত টেনশন করো না।
সম্পত্তি আমার কাছেও থাকলে যা, তোমার কাছে থাকলেও তা। এটা বলে যে আমার কাছে থাকলে সমস্যা হবে এমন তো কোনো কথা না। তুমি ভেবো না যে আমরা তোমাকে ফেলে দেব, কি বলো মা? হ্যাঁ, আমার মায়া তো ঠিক কথাই কইছে। আর তাছাড়া তুমি আমার পোলার মতো, তোমারই কি আমরা ফেলাই দিমু? ঠিক আছে, তুমি যদি মনে করো আমার মায়া এই সম্পত্তি নিয়ে ভুল করছে, এমা ওই সম্পত্তিগুলো ফিরিয়ে দে, লাগবে না আমার সম্পত্তি। আচ্ছা ঠিক আছে, লাগবে না আমার সম্পত্তি, লাগবে না। ঠিক আছে আম্মা, আমি আপনার জন্য বাজার করতে গেলাম। এই তো পোলার ভর্তি হয়েছে। কিরে মা, তাহলে আমার বুদ্ধিটা কাজে লাগছে। একদম খাপে খাপ। তুমি যে আমাকে কি বুদ্ধি দিলে না মা, এক বুদ্ধিতে আমি একদম কোটিপতি হয়ে গেলাম। শোন না, এখান থেকে কিন্তু কিছু টাকা লাগবো, কারণ তোর বোনের বিয়ে দিতে হইব না। আরেকটা কথা, আমার নামে কিছু দিস, কারণ আমি তো তোর মা, আমার আবার ফালাই দিস না। আরে ধুর মা, তুমি এসব নিয়ে ভেবো না তো, সব তো আমাদেরই, তাই না? আমি জানি আমার মেয়ে আমার ফালাইব না। আরেক কথা, আমি কিন্তু বেশি দিন থাকতে পারবো না, 4-5 দিনের মধ্যে যা করা করতে হইব। ঠিক আছে মা, ঠিক আছে, ঘরে চলো আর একটু বুদ্ধি পরামর্শ করি। আরে রুবেল, এই দাঁড়ান। কি খবর তোর? আমার আর কি, যাই হোক বাড়িতে থাকি তো এই জন্য আর কি। আমার কথা বাদ দে, তুই কোথায় যাচ্ছিস? কোথায় এবার যাব? তোদের এখানে আসলাম, আমার তো কলেজ বন্ধ দিয়েছে, এই জন্য ভাবলাম তোদের এখানে ঘুরে যাই। তুই খুব ভালো কাজ করেছিস, যেহেতু আমাদের বাড়িতে আসছিস আমি খুব খুশি হয়েছি। আচ্ছা তুই এখন বাড়িতে যা, আর আমি বাজার সদাই করে নিয়ে আসি। আরে বাজারে পরে যাস, এতদিন পর তোর সঙ্গে দেখা হলো, বাড়িতে চল দুজনে একটু গল্প সল্প করবো, তারপরে বাজার করতে যাস। আরে অবশ্যই অবশ্যই বাড়িতে যাব, কিন্তু তুই এতদিন পরে আসছিস, তোর জন্য ভালো মন্দ বাজার করবো না? এই যা, এক্ষুনি বাড়িতে যা, আমরা দুপুরে একসাথে দুজন মিলে খামো। যা। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, তুই কিন্তু তাড়াতাড়ি বাসায় আসবি। আচ্ছা ঠিক আছে, যা 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 যা। খুব ভালো হয়েছে। অথয় মা, অথয়, কি হয়েছে মা? সারাক্ষণ তো ঘরের মধ্যেই থাকস, খারাপ লাগে না? তার চেয়ে বরং তোর এক জায়গায় নিয়ে যাই, চল। কোথায় যাবে আবার? আরে আয় তোমার লগে। আচ্ছা ঠিক আছে, দরজাটা চাপিয়ে দিয়ে আসি। বুয়াটা যে কোথায় থাকে না। আচ্ছা চলো তো। আচ্ছা চলো। সামনে রাখেন, সামনে। হ্যাঁ, এখানে রাখেন। এটা আপনার ভাড়া। চলো না, তাড়াতাড়ি এসো। আরে অথৈ ভাবি, কেমন আছো? তোমাকে চেনা চেনা লাগছে, তুমি জানো কে? আমার কথা মনে নেই ভাবি? আমি রুবেলের বিয়েতে আসছিলাম, রুবেলের বন্ধু। ও আচ্ছা আচ্ছা, চিনতে পেরেছি। কিন্তু তুমি এখানে কেন? আমাদের কলেজ বন্ধ তো, তাই ভাবলাম আপনাদেরকে দেখে যাই। ও বুঝতে পারছি, পুরান পাগলের বাপ নাই, নতুন পাগলের আমদানি। ঠিকই বলেছো মা, আসলে বুঝতেই তো পারছো কেন আমাদের এখানে এসেছে। হয়তো বাড়িতে ভাত জুটছে না, ঠিকমতো খেতে পারছে না, থাকতে পারছে না, সেই কারণে হয়তো আমাদের এখানে এসেছে রুবেলের অন্ন ধ্বংস করবে সেজন্য। শোনো, তোমাকে পরিষ্কার করে একটা কথা বলে দিই, এই বাড়িটা না এখন রুবেলের নয়, এই বাড়িটা এখন আমার। তাই এই বাড়িতে কে আসবে, কে থাকবে, কে খাবে, সেটার ডিসিশন আমি নেব। আমি চাই না কোনো বাইরের মানুষ এসে আমাদের অন্ন ধ্বংস করবে। ভাবি, এসব কি বলছেন আপনি? আপনাদের বাড়িতে আমি বেড়াতে এসেছি, তার মানে কি আমি আপনাদের অন্ন ধ্বংস করার জন্য আসছি? অবশ্যই মা, বোঝাও না, অন্ন ধ্বংস হবে না তুমি যদি 3 বেলা বসে বসে আমাদের বাড়িতে গেলো। শোনো মা, এই জায়গায় দাঁড়িয়ে না থেকে তুমি যে রাস্তা যাইছো না, ওই রাস্তা দিয়ে চলে যাও, যাবো। মেয়েটা বুদ্ধি হচ্ছে, তাড়াতাড়ি চলে গেছে। কি কমন সেন্স বাবা রে বাবা, আমাদের বাড়িতে এসে নাকি থাকবে। আরে শুনে যাও শুনে যাও, তোমার বন্ধু সেই তো এখন এই বাড়ির কেউ না, আর তুমি তো তার বন্ধু, কত পরের বিষয়। মারে কত কোথায় কস, একটু বাইরে এলাম, ভাবলাম একটু বাইরে একটু ঘোরাফেরা করবো, মনটাই নষ্ট হয়ে গেছে, এখন আর ওইদিকে যাবো না।
চল বাড়িতে যাই গে। ঠিক আছে চলো, দেখা যায় কখন আবার ফুরুত করে ঘরের ভিতরে গিয়ে বসে থাকে, তার চেয়ে ভালো বাড়িতে থাকা। ঠিকই তো, চল ভালো করে গেট আটকে দে। চল চল চল, আমি আটকে দিই, তুই আটকাতে পারবি না। খুইলা জায়গা আল্লাহ জানে। মেসের গরু বাছরে আইয়া শিং দিয়া গোতা দিয়া সব শেষ করেছে। যাক, বড় একটা রাজাস নিয়েছি, জবাই করে আমার শাশুড়ি খাওয়াবো। আর এদিকে আমার এই যে বন্ধু, ও তো শহর থেকে চলে আইছে, আমাকে বাড়িতে এসে বেড়াইতে, ওরা তো ভালো মন্দ খাওয়াই দেবো। চাচা কি খবর বাতিজা? বাহ, আজকাল দেখি বাজার করা শুরু করে দিছাও। আসলে কি, বাড়িতে আমার শাশুড়ি আইছে, তারপরে এলো আমার বন্ধু হয়েছে একটা, তাই ভাবলাম একটু ভালো মন্দ কেনাকাটা করি। আর সব সময় তো আর সবাই কিনতে পারে না, তাই আমি নিজেই বাজারে গিয়ে সব কেনাকাটা করে নিয়েছি। দেখো বাবাজি, সবাই চোখ ফাঁকি দিলেও আমাকে চোখ ফাঁকি দিতে পারবে না, কারণ তুমি যেরকম চাকরের মতো খাটতেছ আর তোমার বউ রাজরানী হয়ে রয়েছে, মনে হইতেছে তোমার বউ কোটিপতি, তুমি ওই বাড়ি চাকর। চাচা, এটা কোনো কথা বলেন? না, কথা কইব না, গন্ডা কইব, এগুলো বলে পুরুষ। দেখছো, এখন আমার নিয়ে মানছে টিটকানি দেয়। না না, এর একটা বিহেভ করতে হইব, আমি আমার বাড়িতে চাকরের মতো থাকবো আর আমার বউ হইব কোটিপতি। হইতে পারে না, হইতে পারে না। কত বড় রাজা হাঁস! আমার মায়ের জন্য এনেছো তাই না? হ্যাঁ, তোমার মায়ের জন্য আনছি। আগে কত, আমার যে বন্ধু আসছিল সেই বাড়ি থেকে চলে গেল কেন? তোমার বন্ধু? হ্যাঁ এসেছিল তো, কত করে বললাম থেকে যাও, রুবেল বাজার থেকে আসুক, দেখা করো, কিন্তু আমার কোনো কথাই শুনলো না। থাকলো না, না থাকলো না। এটা তুমি কি করলে বাবা? আমার মেয়ের থাপ্পড় মারলা। চুপ করেন আম্মা, অনেক দেখছি, অনেক সহ্য করছি, আর না। আরে আমার বাড়িতে আমি চাকরের কাজ করি, আমার জায়গা জমি সবকিছু লেখা নিয়ে আমাকে বানিয়েছে আপনার মেয়ে চাকর। শুনেন, আর আপনাকে যদি আমি পারতাম আপনার গালে একটা থাপ্পড় মারতাম। চুপ! কত বড় সাহস আমার বাড়িতে থেকে আমার মাকে মারতে চায়? চুপ! অনেক হয়েছে, আর না, আমার বাড়িতে আমি হলাম কোটিপতি, তোমরা হলাম চাকর। আর দুজনই আজকে থেকে এই বাড়ির সমস্ত কাজ তোমরা করবা, আমি না। যেটা চাকরের করা দরকার সেটা চাকরই করবে, আর তোমাদের শিক্ষা দেবে উর্মি। উর্মি? হ্যাঁ আমি। ও মায়া, তুমি না চলে গেলা, আমার আইছো কেন? না, আমি চলে যাইনি। তোরা আমাকে অপমান করেছিস, সেটা সব আমি রুবেলকে বলেছি। হ্যাঁ, ও সব কিছু আমার খুইলা কইছে। ও যদি খুইলা না কইতো এবং ও যদি আমারে অনেক কথা না বলতো, তাহলে আজকে আমি বাঘের মতো, সিংহের মতো গর্জন দিতে পারতাম না তোমাদের সামনে। আরে আমি তো তোমাকে বিশ্বাস করে বিয়ে করেছিলাম, কিন্তু আমার সমস্ত সম্পত্তি নেওয়ার জন্য তোমাকে আমি বিয়ে করিনি। আমার বাড়িতে আমাকে চাকর বানানোর জন্য আমি তোমাকে বিয়ে করিনি। আর তুমি কোটিপতি সেজেছো না? আরে আমার সয় সম্পত্তি সবকিছু তুমি তো ভাগীদার, তুমি তো আমার, যেহেতু আমার জীবনের একটা অংশ, সবকিছু তো তুমিই পাইতা। আর আজকে কয়টা দিন হলো বিয়ে হলো, এর ভিতরে তুমি আমার কাছে সবকিছু নিয়ে গেলা কাইরা। না, তোমাকে বিশ্বাস করা যায় না। তাই তুমি যেমন তোমার সাথে ব্যবহারটা তেমনই করতে হবে। আমি নরম ছিলাম, আজকে থেকে আমি গরম হয়ে গেলাম। কোথায় যাচ্ছিস? কাজের ভাগ বাটোয়ারাটা দুজনে মিলে করে নে, কি করতে হবে এটা জেনে নে। শোন, আজকের পর থেকে রুবেল কোনো কাজই করবে না, সংসারের সমস্ত কাজ তোরা দুজনে করবি। আপনি রুবেলের শাশুড়ি আম্মা, আপনি সকালবেলা উঠে সকালে নাস্তা বানাবেন, ঘর ঝাড়ু দিবেন আর থালা বাসন ধুবেন, যত কাপড় চোপড় আছে সেগুলোও ধুবেন। না না না, আমি এত সকালবেলা উঠতে পারি না, আর আমার ডায়াবেটিস,
আমি কোনো কাজ কাম করতে পারি না। ও কোমরে ব্যথা। শুধু ডায়াবেটিস না, প্রেশার আছে, মাথা ব্যথা আছে, তারপরে মাঝে মধ্যে পেট খারাপ হয়। আচ্ছা ঠিক আছে, তোমার মার যেহেতু এত অসুখ, তোমার তো কোনো অসুখ নেই, তাহলে সংসারের যত কাজ আছে সমস্ত কাজ তুমি করবে। আমি তো ভেবেছিলাম দুজনকে ভাগাভাগি করে দিলে তোমার চাপটা একটু কমবে। এখন তুমি যেহেতু চাচ্ছ না, তাহলে আর সমস্যা নেই। না না না, দুজনে একসাথে কাজ করবো, ভাগে যুগে ভাগে যুগে। আচ্ছা ঠিক আছে, আপনাকে যেটা বলেছি আপনি তাই করবেন, আর বাদ বাকি যত কাজ আছে তুই করবি। এই নাও বাজারের ব্যাগ, যাও রান্না করো যাও। আর শুনো, রাজহাঁসটা কাইটা তারপরে ভালো করে রান্না করো, যাও যাও। যান। রুবেল, তুই কোনো চিন্তা করিস না, তোর সম্পত্তি তোকে আমি ফিরিয়ে দেব, তারপরে তুই সুখে শান্তিতে সংসার করবি। আসলে কি, তোর তো এটা বউ না, কাল নাগিনি। তুই এতদিন দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিস। হ, আমি দুধ কলা দিয়ে কাল সাবই পুষছি। আসলে আমার আজকে যদি আমার বাবা মা বাইসা থাকতো, তাহলে ওরা এরকম করতে পারতো না আমার সাথে। আমি এটাই তো ছেলে, আসলে আমি ওরে ভালোবাসে বিয়ে করছিলাম, কিন্তু ও যে আমার সম্পত্তির লোভে বিয়ে করছে তা তো বুঝতে পারিনি। যাই হোক, আল্লাহ যা ভাগ্য লেখা রাখছে তাই জানি হয়। মন খারাপ করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। বাইরে থেকে আসছস, যা ভিতরে গিয়ে হাত মুখ ধুয়ে নে। হ্যাঁ, আমি সে যাবো কেন একা, তুই চল, তাড়াতাড়ি চল। আচ্ছা চল। আয়, আয়, আয়।